আমরা যারা বাগান করি তাদের প্রায় সবার বাসাতেই অ্যালোভেরা গাছটা থাকে। আর এই গাছের মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো পাতা শুকিয়ে আসা এবং পাতার মধ্যে কালো কালো স্পট পড়া। আমার এই গাছটা দেখেন, পুরো গাছে কালো কালো স্পটে জর্জরিত হয়ে গেছে। কিছুদিন ধরে গাছের কোনো কেয়ার করতে পারিনি, সেই জন্য এই অবস্থা। তো যাই হোক, এই ধরনের প্রবলেম হলে সাধারণত চুনের পানি স্প্রে করলে চলে যায়। তো আমার এই গাছের দাগটা যেহেতু অনেক বেশি ডিপ হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে এখানে চুনের পানি স্প্রে না করে চুন লাগিয়ে দিই। আমরা পান খাওয়ার জন্য যে চুনটা ইউজ করি আমি এখানে সেটাই নিয়েছি। শুধু যে চুন লাগালে হবে তা না, এটার পাশাপাশি কিছু টেক কেয়ার করতে হবে। আজকের ভিডিওতে সব কিছু দেখিয়ে দিব, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আপনারা সবসময় গাছের দিকে লক্ষ্য করবেন, যদি দেখেন যে গাছের একটা পাতা থেকে শুরু হয়েছে বা দাগটা একেবারে হালকা, খুব বেশি ডিপ না, তাহলে এভাবে চুন লাগানোর কোনো প্রয়োজন নেই। পানির সঙ্গে চুন গুলিয়ে স্প্রে করতে পারেন। এভাবে কয়েকদিন স্প্রে করলেই দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর গাছটাকে অবশ্যই ছায়ায় রাখবেন, রোদে রাখবেন না, কারণ অতিরিক্ত রোদে রাখলেও কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। অনেক সময় দেখবেন গাছের পাতা উপর থেকে শুকিয়ে আসে, এটাও রোদের কারণে হয়। কালো কালো যে স্পটটা পড়ে এটা হচ্ছে অ্যালোভেরা গাছের মেন ছত্রাক। এই ছত্রাক আক্রমণ করলে গাছটা একেবারে নষ্ট করে ফেলে। গাছে কোনো ধরনের জেল থাকে না, সম্পূর্ণ জেল শুকিয়ে যায়। আমরা তো আসলে অ্যালোভেরা গাছটা কোনো ফুল বা ফলের আশায় লাগাই না, এটার মধ্যে যে জেল থাকে সেটার জন্য লাগানো হয়। তো ছত্রাক আক্রমণ করে যদি জেলটাই খেয়ে নেয় তাহলে কি লাভ বলেন? সেই জন্য একটু টেক কেয়ার করতে হবে যেন এই ছত্রাকটা আক্রমণ করতে না পারে। পুরো গাছে ভালোভাবে চুন লাগিয়ে নিয়েছি। এবার এখানে কিছু সার ইউজ করব, তার জন্য নিয়েছি শুকনো কলার খোসা। এবার এই কলার খোসাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কলার খোসা বিভিন্নভাবে ইউজ করা যায়। পানিতে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে ওই পানিটা গাছে ইউজ করতে পারেন। কলার খোসা শুকিয়ে সেটাকে গুঁড়ো করে ইউজ করতে পারেন। আবার আজকে আমি যেভাবে ইউজ করছি এভাবে ইউজ করতে পারেন। আবার যদি মনে করেন যে কাঁচা যে কলার খোসাটা আছে, মানে কলার খোসাটা শুকানোর আগে, তখনও আপনি চাইলে মাটির নিচে পুঁতে দিতে পারেন। যে কোনো সার ইউজ করার ক্ষেত্রে গাছের গোড়ার মাটিগুলোকে ভালোভাবে খুঁচিয়ে দিতে হবে। সকালবেলা গাছে পানি ইউজ করেছিলাম, সেজন্য মাটিগুলো ভেজা ভেজা লাগছে। অ্যালোভেরা গাছে খুব বেশি পানি দিতে হয় না, একদিন পানি দিলে 2 থেকে 3 দিন আর পানি দেওয়া লাগে না। এটা আমি গরমের সময়ের কথা বলছি, মানে যখন রোদ থাকে। আর যদি শীতের সময় বা বর্ষার সময়ের কথা ধরেন তাহলে ভিন্ন বিষয়, ওই সময় পানি আরও কম লাগে। কলার খোসার পাশাপাশি চা পাতাও দিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন যে চা খাই সেখান থেকে পাতিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিই। আপনারা যদি চিনি ইউজ করেন চায়ে, সেক্ষেত্রে পাতিগুলোকে খুব ভালোভাবে ধুতে হবে, তা না হলে কিন্তু পিঁপড়া চলে আসবে গাছের গোড়াতে। এরপর দিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়া। ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। আমি এখানে এই 3টা সার ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু রাসায়নিক সার ইউজ করতে পারেন, তবে আমি কখনো করি না। আমি সাধারণত আমার গাছের জন্য সবসময় ঘরোয়া যেই সারগুলো আছে সেগুলো ইউজ করে থাকি। আজকে আমি এই 3টা সার একসঙ্গে ইউজ করেছি, কিন্তু অন্য সময় এভাবে ইউজ করি না, এক এক সময় এক একটা ইউজ করি। আপনাদেরকে দেখানোর জন্য এই 3টা আজকে ইউজ করেছি। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপর পানি স্প্রে করে দিতে হবে। আমার মাটিটা যেহেতু ভেজা ভেজা আছে, সেজন্য আমি কোনো প্রকার পানি দিচ্ছি না। আপনারা অবশ্যই সার দেওয়ার পরে পানি দিয়ে দিবেন। আর হ্যাঁ, অ্যালোভেরা গাছের যে বেবি অ্যালোভেরাগুলো বের হয় ওগুলোকে রেখে দিবেন না, ওগুলোকে উঠিয়ে অন্য টবে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে মেন যে গাছটা সেটা অনেক মোটা তাজা হবে। আমার এখানে একটা বেবি অ্যালোভেরা আছে, এটাকে আমি কিছুদিনের মধ্যে উঠিয়ে ফেলবো। পরবর্তীতে এই গাছের আপডেট ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব, চুন দেওয়ার পরে কতটুকু রিকভারি হয়েছে।